ভিজিটর আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার আছেন তাদের উদ্দেশ্যে একটি আমি নতুন ভিডিও নিয়ে আসছি। ভিডিওটি হচ্ছে এর আগে আমি একটি মডেমের ভিডিও দিয়েছিলাম। এই ভিডিওটি অনেক সাড়া পেয়েছিলাম। তো এখন আমার সেই মডেমটি নষ্ট হয়ে গিয়েছে। আসলে কি মূলত এই মডেমটি যারা কিনবেন তাদের উদ্দেশ্য করে আমার এই ভিডিওটি। এবং এই মডেমটি হচ্ছে প্রাইস 2600 সামথিং টাকা। গ্রামীণফোন থেকে কিনলে 2 বছরের ওয়ারেন্টি দিবে। আমি মনে করি আপনাদের এই মডেম কেনার দরকার নেই। এই মডেম না কিনে আপনারা দারাজ থেকে অথবা বিডি শপ থেকে একটি মডেম বের হয়েছে, সেটির দাম হচ্ছে 1200 অথবা 1100 টাকা সামথিং। সেই মডেমটি আপনারা ইউজ করতে পারেন। আমি আশা করি, আমি রোডে আছি তো, আমি গ্রামীণফোন কাস্টমার কেয়ার সেন্টারে এসেছিলাম মডেমটি রিপেয়ার করার জন্য। তা ওরা বলে যে মডেমটি এখন ওয়ারেন্টি না থাকলে আপনাকে সার্ভিস দেওয়া হবে না। তারপরেও ওই ভাইটি দেখেছিল যে টেকনিক্যালি কোনো প্রবলেম আছে কিনা। তো উনি দেখে বলল যে ভাই এটা হচ্ছে আপনাকে আর ইউজ করতে পারবেন না, নষ্ট হয়ে গিয়েছে, আপনি ইচ্ছা করলে নতুন একটি কিনতে পারেন। তো আমার এরকম দুইটি মডেম নষ্ট হয়ে গেল, নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাওয়ার পরে আমি সেম একইভাবে গ্রামীণফোন কাস্টমার কেয়ার সেন্টারে এসেছিলাম। তো ওরা কোনো সার্ভিস দিতে পারে নাই। এই মডেমটি আমার ফেলে দিতে হবে। তাছাড়া আমার এই মডেম দিয়ে কোনো কাজে আসবে না। এই যে সিম আছে, মডেমে কোনো কাজ আসবে না। তো আশা করি আপনারা আপনাদের বিবেক আপনারা খুব চিন্তা করে রিসার্চ করে তারপরে এই মডেম যারা কিনতে চান কিনতে পারেন। আশা করি আমি 2 বছর পরে মডেমটি ইউজ করতে পারছি না, অটোমেটিকলি ডিভাইসে কানেক্ট পাচ্ছে না। তো আমি ওই যে মডেমটি নিয়েছি নতুন মডেম গ্রামীণফোন, যে দুটি মডেম আমি ইউজ করলাম, দুটি মডেম সরি 3টি মডেম গ্রামীণফোনের আমি 3টি মডেম ইউজ করলাম। 3টি মডেমই একভাবে সেমভাবে নষ্ট হয়ে গিয়েছে। আমি দেখাবো আপনাকে 3টি মডেমই একসাথে আমি রিভিউ দিব এবং দেখাবো। আর আমি যে নতুন মডেমটি ইউজ করতেছি, যে ওয়াইফাই এবং ওয়াইফাই 4G ওয়াইফাই এবং মডেম একসাথে একটি মডেমে আপনি চার্জারে লাগিয়েও মডেমটি ইউজ করতে পারবেন। সেই মডেমটি আমি আশা করি পরবর্তীতে ভিডিও দিব। আর আমার এই 3টি মডেম একসাথে এইভাবে নষ্ট হয়ে গেল, খুবই দুঃখজনক। তা আশা করি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাথে থাকবেন। আর ভিডিওটি অবশ্য আমার খারাপ হয়েছে কারণ আমি রোডের ভিতরে আছি, এই জন্য ভিডিওটি আমি ভালো মতো করতে পারলাম না। আমি বাসায় গিয়ে ভালো মতোভাবে আপনাদের ভিডিওটি উপস্থাপন করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।